আজকে আমি তুলসী গাছ সম্বন্ধে কিছু বলবো। তুলসী গাছকে কিভাবে গরমের মধ্যে রক্ষা করবেন, তুলসী গাছকে কিভাবে ঘন করবেন, তুলসী গাছ কেন মরে যায়, আর গরমের দিনে তুলসী গাছকে কি করতে হয়, আর তুলসী গাছ কি খাবার পছন্দ করে, এসব নিয়ে কিছু বলবো। আর আমি এক হাতে ক্যামেরা করি, তার জন্য আমি ডিটেলসে সব কিছু দেখাতে পারবো না, জাস্ট আপনারা যা বলবো এগুলো ফলো করবেন। এই গাছটা আমার ফেব্রুয়ারি মাসে লাগানো, বেশি দিন হয়নি, কেন এত ঘন হলো? আমি কি করেছি, ছোট্ট একটা চারা লাগিয়েছি, যখন কয়েকটা কুড়ি দিয়েছে তারপর প্রুনিং করে দিয়েছি। সাইডে দেখুন, আমার অনেক দিনের পুরানো গাছ, এটা প্রচুর মঞ্জুরি এসছে। তো এই মঞ্জুরিগুলো যদি আপনারা কালেক্ট না করেন, মঞ্জুরির ডালাগুলো যদি আপনারা ছেটে না দেন, গাছটা উপর থেকে শুকিয়ে যাবে। দেখুন, এখন যদি না কাটি আমি গাছটা শুকিয়ে যাবে। আর গরমের মধ্যে তুলসী গাছটা একটু শেডে নেওয়ার চেষ্টা করবেন। আর তুলসী গাছে প্রচুর জল চায়, প্রচুর খাবার চায়। আর তুলসী গাছের মঞ্জুরিগুলো আমি কিভাবে কাটি দেখুন, এইভাবে তুলসী গাছ সবসময় ছেটে দেবেন প্রত্যেকটা মঞ্জুরি, তাহলে তুলসী গাছের একটা ডালা শুকাবে না, এটা গ্যারান্টি। আর আমি অনেক বছর তুলসী গাছ ছাড়া, মানে আমার বাড়িতে এমন কোনো দিন হয়নি যে আমার বাড়িতে তুলসী গাছ নেই। আমার বাড়িতে প্রচুর তুলসী গাছ, অনেক সময় তুলসী গাছ আমি পট সহকারে দিয়ে দিই। তো গরমের মাঝে তুলসী গাছ কী করবেন, ছেটে তো দেবেনই, না হলে গাছ মরে যাবে, মঞ্জুরি এসে যাবে। আর প্রচুর জল চায় তুলসী গাছ। আর ম্যাক্সিমাম খাবারের মধ্যে যে কম্পোস্টটা আপনাদের থাকে আপনারা দেবেন, যেহেতু তুলসী গাছ একটা ধর্মীয় গাছ প্লাস একটা ঔষধি গাছ, যাকে আমরা কুইন অফ হার্ব বলি গাছটাকে। আপনাদের নিজেদের মতো করে কম্পোস্টটা ইউজ করবেন। অনেকে তুলসী গাছে গোবর দেয় না, তা আমি আমার হোমমেড কম্পোস্ট দিই। তো এখন তুলসী গাছে প্রচুর জল লাগবে, প্লাস এখন 35, 37, 40 ডিগ্রি টেম্পারেচারে একটু শেডে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তুলসী গাছ জ্বলবে না। আর কি করবেন, তুলসী গাছের বীচি কিভাবে কালেক্ট করবেন। তুলসী গাছে যখন মঞ্জুরিগুলো শুকিয়ে আসবে, তুলসী গাছের মঞ্জুরিগুলো কালেক্ট করে রাখবেন বা কোথাও টবে আপনারা দিয়ে দেবেন। আর এইভাবে আমি দেখুন ছাড়ছি আর কথা বলছি। আমার পাশের বাড়ি বাসন্তী পুজো হচ্ছে, তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। দেখুন একদম ছেটে দিয়েছে। তাই কিছুদিন পর তুলসী গাছটা একদম বেদিটা আমার একদম ঢেকে যাবে, এত ঘন হবে। আর খাবার বেশি কিচ্ছু না, গরমের মধ্যে খোলের জল একদম দেবেন না, সর্ষে খোল একদম দেবেন না, সর্ষে খোল ভীষণ গরম। এখন দেখুন এই যে মঞ্জুরিগুলো শুকিয়ে আছে, দেখুন প্রচুর ডালাপালা আছে। এখন যদি আমি মঞ্জুরিগুলো না ছাটি, আস্তে আস্তে উপর থেকে গাছটা শুকানো আরম্ভ করবে মঞ্জুরি থেকে, কারণ নতুন সে ডালা দেবে না। এই যে এই গাছটা যখন মঞ্জুরিটা যদি আমি এখন না কাটি, আমার গাছটা এই ডালাটা শুকিয়ে যাবে। তাই আমি প্রত্যেকবার কী করি, আমার সবসময় তো সময় হয় না, আমি একটু ব্যস্ত থাকি, আমি হাউস ওয়াইফ মা, তার জন্য অনেক সময় অনেক গাছ তুলসী গাছ শুকিয়ে যায়, কারণ প্রচুর তুলসী গাছ, সবগুলো তো কাটা সম্ভব না। তো সবসময় তুলসী গাছের ডালাগুলো ছাটিয়ে দেবেন। আর বিচিগুলো কালেক্ট করে আপনার যদি কোনো খালি পট থাকে বা অন্য কারোর বাড়ি থেকে, শুধু মঞ্জুরি এই বিচিগুলো কালেক্ট করে আনবেন, এনে আপনি কোথাও জাস্ট মাটিতে দিয়ে দিলে চারা গ্রো করে যাবে। আমার বাগানে এমনিতেই গাছ ওঠে, আমি অনেক সময় বিচি এভাবে রেখে বা ডিবিতে ভরে রেখে দিই। তো কেউ চাইলে তুলসীর চারা যদি না থাকে আমি অনেক সময় দিয়ে দিই। তো দেখুন আমি এখন একটা পটে দিয়ে দিলাম, আমার নতুন চারাও হয়ে যাবে। আর আমার ইনফরমেশন বা ভিডিওটা যদি একটু ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি একজন বিগিনার, আমি একজন মা, হাউস ওয়াইফ। গার্ডেনিং আমি অনেক বছর করি, কিন্তু ভিডিও করার আমার ভাগ্য হয়নি। তো তুলসী গাছ, আমার সারা ছাদে তুলসী গাছ। মানে তুলসী গাছ এমন একটা জিনিস, বেশি পেস্টিসাইডও ইউজ করতে হয় না, যেহেতু আমরা পূজায় ইউজ করি।
কেমিক্যাল কিচ্ছু ইউজ লাগে না, জাস্ট এজ এ সানলাইট, একটু খাবার, একটু জল, আর সময় মতো প্রুনিং। আর বিচিগুলো, মঞ্জুরিগুলো অবশ্যই ছাঁটবেন, না হলে তুলসী গাছ বাঁচাতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। থ্যাংক ইউ। এবার দেখতে থাকুন বিচিগুলো আমি কি করছি।